হ্যালো স্টুডেন্ট, তো সকলকে আর একবার স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার স্টাডি। তো তোমরা অবশ্যই আমাদের যে প্রথম পার্ট, সে প্রথম পার্টে আমাদের পুঁই মাচা, যেটা যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা যে গল্প আছে ক্লাস 11-এর সেমিস্টার 1-এ, সেই পুঁই মাচা গল্পের অলরেডি আমরা যে এমসিকিউ চালু করেছি, সেই এমসিকিউর অলরেডি আমাদের 30টি প্রশ্ন কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। তো আজকে টোটাল আরও 30টি এমসিকিউ কিন্তু করানো হবে। এই 30টি এমসিকিউ করানোর পরেই এর যে সম্পূর্ণ পিডিএফ, এই পিডিএফ কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপের যে নাম বা লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমরা দিয়ে রেখেছি অলরেডি আমাদের যে ডিসক্রিপশন বক্স, সেখানে গিয়ে তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো এবং এর যে সম্পূর্ণ পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, তো সকলকে বলে রাখবো আরেকবার, যারা যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে সকলের উপকার হয়। তো আমাদের প্রথম পার্টে টোটাল আমাদের 30টি প্রশ্ন করানো হয়েছিল। সেই 30টি প্রশ্ন আমাদের আলোচনাও করা হয়েছে তার সাথে, এবং আজকের যে 30টি প্রশ্ন আছে সেই 30টি প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আজকের যেটা হচ্ছে কি, কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকে তরকারি রাঁধিলেন, কে চুপি চুপি রাঁধিল? তাহলে এই যে টেক্সটের প্রত্যেকটা লাইন তুলে তুলে যে প্রশ্নগুলো করানো হচ্ছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা কখন দিতে পারবো যদি আমরা টেক্সটটা যদি আমরা সঠিকভাবে বা গল্পটা যদি আমরা সঠিকভাবে যদি আলোচনা করে বা আলোচনার মাধ্যমে যদি আমরা সঠিকভাবে যদি স্টাডি করে থাকি বা পড়ি থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লাইন তুলে যে সকল প্রশ্নগুলো করানো হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের উত্তর দিতে কিন্তু কোনো অসুবিধা হবে না, বা এই সকল প্রশ্ন কিন্তু উত্তর খুঁজতে আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাই সকলকে বলবো এই এমসিকিউগুলো করার আগে অবশ্যই নিজেরা আগে টেক্সট অর্থাৎ গল্পটা আছে, যে গল্পের থেকে আমরা জানি যে টোটাল 8টি প্রশ্ন কিন্তু দেওয়া হবে। তাহলে এই 8টি প্রশ্ন যদি আমরা প্রত্যেকটা প্রশ্ন যদি সঠিক অ্যান্সার দিতে চাই, অবশ্যই আমাদেরকে সঠিকভাবে আগে এই গল্পটা বা অর্থাৎ টেক্সটটা আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। যদি আমরা কোনো ব্যক্তির সম্পর্কে যদি সঠিকভাবে না জানি, তবে সেই সম্পর্কে তার চরিত্র বা তার গঠন নিয়ে কিন্তু কোনো উত্তর করতে পারি না। যেমন আমরা সেরকমই কোনো পড়ার বা কোনো বইয়ের যদি উত্তর করতে যাই, তো প্রথমে আমাদেরকে আগে ভালো করে টেক্সটটা যদি আমরা ঠিকমতো যদি না জানি বা তার ভিতরের অংশটা যদি ঠিকমতো না জানি, তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন কিন্তু উত্তর করতে আমাদের খুবই একটা সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারি পরীক্ষা হলে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সকলেই জানো যে ক্লাস 11 সেমিস্টারের 1 যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু 13ই সেপ্টেম্বর বাংলা পরীক্ষা, সেটা আমরা সকলেই জানি যে 13ই সেপ্টেম্বর থেকে ক্লাস 11-এর যে পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষার যে শিডিউল সেই অনুসারে নতুন, তাই সেই অনুসারে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে এবং 40টি প্রশ্ন কিন্তু এমসিকিউ। ঠিক আছে, 40টি প্রশ্ন কিন্তু এমসিকিউ। তো 40টি প্রশ্নের মধ্যে বাংলা যে 40 নম্বর থাকবে, তার মধ্যে আমাদের সবথেকে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গল্প। এই গল্পর থেকে আমাদের টোটাল প্রশ্ন থাকছে আমাদের 8টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, টোটাল হচ্ছে 8টি প্রশ্ন থাকবে। তাহলে আজকের আমাদের প্রথম, চলো তাহলে আমাদের সম্পূর্ণ বিষয়টা আলোচনা হলো। এবং আজকের যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্নটার নাম হচ্ছে, প্রশ্নটা যে কি, কুচো চিংড়ি দিয়া এরূপ চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন, কে চুপি চুপি রাঁধলো? চুপি রাঁধেছিল খেন্তি, অন্নপূর্ণা, সহায় হরি নাকি খেন্তি ও সহায় হরি? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা হচ্ছে কি, আমাদের অন্নপূর্ণা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আমরা প্রথমেই জানিয়েছিলাম যে অন্নপূর্ণা হচ্ছিল কে? অন্নপূর্ণা হচ্ছে সহায় হরির হচ্ছে স্ত্রী, সহায় হরির স্ত্রী হচ্ছে কে? অন্নপূর্ণা। ঠিক আছে, অন্নপূর্ণা হচ্ছে সহায় হরির স্ত্রী। ঠিক আছে, এবং খেন্তি হচ্ছে সহায় হরির মেয়ে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে 32 নম্বর প্রশ্ন, যে ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। আনন্দজনক প্রস্তাবটি ছিল, বারবার বলা হচ্ছে যে এমসিকিউ যদি উত্তর বা এইরকম লাইন তুলে প্রশ্ন করতে গেলে আমাদের কিন্তু আগে টেক্সটটা সঠিকভাবে পড়তে হোক সকলকে। তো ঘাড় নাড়িয়ে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল, আনন্দজনক প্রস্তাবটা কী ছিল? আর একটু পুঁইশাকে চিংড়ি দেওয়া প্রস্তাব, না খেন্তির বিয়ের প্রস্তাব, না খেন্তির আশীর্বাদের প্রস্তাব, নাকি আর কয়েকটা পিঠে দেওয়ার প্রস্তাব? তাহলে এর যে সঠিক অ্যান্সার, এই সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? না আর একটুকু পুঁইশাকের চচ্চড়ি দেওয়ার প্রস্তাব। পরবর্তী প্রশ্ন,
যে 13 আর 16 তফাৎটা কিসের, 13 আর 16 যে তফাৎটা কিসের, এই যে উক্তিটা বা এই যে লাইনটা, এই লাইনের বক্তা কে ছিলেন? না, এই লাইনের বক্তা ছিলেন সহায় হরি, অন্নপূর্ণা, নাকি কালীময় ঠাকুর, নাকি চৌধুরী মশাই। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে কি কালীময় ঠাকুর। পরবর্তী প্রশ্ন, সীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল? তো সীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল? সীমন্ত মজুমদারের ছেলে হচ্ছে বোরো ধান, নাকি আমন ধান, নাকি সর্ষে, নাকি হচ্ছে পুঁই শাক। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি আমন ধান চাষ করেছিল। এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, যে কালীময় ঠাকুরের বিয়ে ঠিক করেছিল নিজের ছেলের সঙ্গে, নাকি শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে, নাকি চৌধুরী মশাইয়ের ছেলের সাথে, নাকি হচ্ছে একটিও সঠিক নয়। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি না ব্যাস রাজার হাল, কার রাজার হাল? না যে শ্রীমন্ত মজুমদারের ছেলের। পরবর্তী প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায়? শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায়? সহায়হরির গায়ে, মণিগায়ে, নাকি নিশ্চিন্দিপুরে, নাকি হরিপুরে। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? না হচ্ছে মণিগায়ে। এই অপশানটা একটু গোলমাল হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয়। তাহলে এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে সহায়হরির যে মেয়ে ছিল খেন্তি, ঠিক আছে খেন্তি, তাহলে খেন্তির সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছিল? না খেন্তির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল কার? শ্রীমন্ত মজুমদারের। তাহলে এখানে প্রশ্নটা কী আছে না শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয়, কে ভেঙে দিয়েছিল? না সহায় হরি কিন্তু ভেঙে দিয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কে? না শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল তার বন্ধুরা, কুম্ভকার বধূর আত্মীয়রা, নাকি সহায় হরি, নাকি সহায় হরির প্রতিবেশীরা। তাহলে এর যে সঠিক অ্যান্সার এটা হচ্ছে কি কুম্ভকার বধূর আত্মীয়রা। পরবর্তী প্রশ্ন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি, এখানে বক্তা কে ছিল? তাহলে যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি এর বক্তা ছিল খেন্তির শাশুড়ি, অন্নপূর্ণা, নাকি সহায়হরি। সঠিক অ্যান্সার হচ্ছে সহায়হরি। তো তোমাদেরকে আমি বারবার বলছি যে আমাদের এই গল্পের পিডিএফ বা সম্পূর্ণ যে এমসিকিউ 60টি প্রশ্ন এমসিকিউ আছে, এই 60টি এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু সকলে কিন্তু জয়েন হয়ে যেও, ঠিক আছে? না হলে কিন্তু এই 60টি প্রশ্নের যে এমসিকিউ যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমরা কিন্তু ফ্রিতে কোথাও পাবে না, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন আমাদের কি অ্যাকচুয়ালি আমার প্রশ্ন কি বলা হয়েছে যে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। অন্নপূর্ণা লক্ষ্য করলো, তাহলে অন্নপূর্ণা কী লক্ষ্য করেছিল? না খেন্তির স্বাস্থ্যান্বিত হয়েছে, নাকি বরজ পোতার বনে খুব খুব করে আওয়াজ, নাকি সহায়হরির সংসার মন নেই, নাকি পাটি সাপটায় ধরা ধরা গন্ধ। না এর সঠিক অ্যান্সার হচ্ছে কি বরজ পোতার বনে খুব খুব করে আওয়াজ হচ্ছে। তারপর হচ্ছে কি সহায় হরির কথা অনুসারে কে মেটে আলুর চাষ করেছে? না সহায় হরির কথা অনুসারে সহায় হরির জামাই, নাকি ময়সা চৌকিদার, নাকি চৌধুরী মশাই, নাকি খেন্তি। তাহলে এর যে সঠিক অ্যান্সার এটা হচ্ছে কি ময়সা চৌকিদার। অপশানটা একটু গোলমাল হয়ে গেছে, ক খ গ হওয়ার দরকার ছিল, সেটা গ আগে হয়ে গেছে, খটা পরে গেছে। যাই হোক, তো আমাদের এখানে আসল উদ্দেশ্য হচ্ছে উত্তরটা ঠিক হলেই হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে বাবা যাবে না মা ঘাটে গেল, কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? তাহলে বাবা যাবে না মা ঘাটে গেল, এখানে হচ্ছে যে বকুলতলার ঘাটে, পাশের গ্রামে, বরজ পাতার বনে, নাকি রস সংগ্রহ করতে। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বরজ পাতার বনে। পরবর্তী, তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে ও সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল, এখানে পিতা পুত্রী হলো সহায়হরি এবং খেন্তি। আমরা আগে জানিয়েছি যে সহায়হরির কন্যা হচ্ছে খেন্তি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? মুখুজ্জে বাড়ির যে ছোট খুকি আছে সেই ছোট খুকির নাম ছিল খেদি, দুর্গা, টুনু, নাকি রানু। সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের দুর্গা। পরবর্তী প্রশ্ন, যে সহায়হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে? সহায়হরি 10-12 সের, 14-15 সের, 13-14 সের, নাকি 15-16 সের। সঠিক অ্যান্সার হচ্ছে 15-16 সের। তাহলে এইখানে কোশ্চেন আসতে পারে যে
মেটে আলু কে নিয়ে এসেছিল না, মেটে আলু নিয়ে এসেছিল সহায় হরি। ঠিক আছে, আলু নিয়ে এসেছিল কে? সহায় হরি নিয়ে কিন্তু মেটে আলু নিয়ে এসেছিল, সহায় হরি। পরবর্তী প্রশ্নতে, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছে বক্তাকে, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছে বক্তা হচ্ছে কি? ময়সা চৌকিদার, ময়সা চৌকিদার। আপদ ঘাটে গিয়েছে, এখানে আপদকে, আপদ কাকে বলা হয়েছে? আপদ এখানে বলা হয়েছে সহায় হরির স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা, কিন্তু আপদ বলা হয়েছে। আমি না, আমি কখন, কখনো না বক্তাকে, এই ধরনের যে বক্তব্যটা, এই ধরনের বক্তব্যটা কে করেছিল? এই ধরনের বক্তব্যটা করেছিল সহায় হরি। ঠিক আছে, তাহলে এই গল্পের বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে পুঁই মাছের যে গল্প, সেই গল্পের প্রধান যে চরিত্র, সেই চরিত্রটা কে ছিল না? সেই চরিত্র হচ্ছে সহায় হরি। ঠিক আছে, সহায় হরি। এবারে সহায় হরির সঙ্গে তার কিছু তার আরও দুজন চরিত্র যদি আমরা লক্ষ্য করি, সেই দুজন চরিত্র হচ্ছে কে? এক হচ্ছে তার মেয়ে খেন্তি এবং তার স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা। ঠিক আছে, আবার আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এখানে কিন্তু প্রোভাইড করা আছে। পরবর্তী প্রশ্ন, যে 3 কাল গিয়েছে এই কাল আছে, 3 কাল গিয়েছে এক কাল আছে, এখানে বক্তাকে না? বক্তা হচ্ছে চৌধুরী মশাই, খেন্তি শ্বশুর মশাই, নাকি অন্নপূর্ণা, নাকি গয়া বুড়ি? এর সঠিক অ্যান্সার হচ্ছে কি? অন্নপূর্ণা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী, সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল, তাহলে সহায় হরি এবং খেন্তি জঙ্গলে গিয়েছিল কি করতে? না, তারা গেছিল মেটে আলু তুলতে, মেটে আলু তুলতে গেছিল। তোমরা তো ইহকালেও নেই পরকালেও নেই, অন্নপূর্ণা এ কথা বলেছে, কাকে বলেছিল? সহায় হরিকে, নাকি চৌধুরী মশাইকে, নাকি খেন্তির বরকে, নাকি কোনোটিই নয়? দেখো, তাহলে এইখানে যে সঠিক অ্যান্সার, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি? সহায় হরি। পরবর্তী প্রশ্ন, তাহলে এখানে খেন্তি কে ছিল? খেন্তির বর কে ছিল? না, শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল। ঠিক আছে, শ্রীমন্ত মজুমদারের ছেলে, ছেলে হচ্ছে তার বর ছিল। কার বর ছিল? নাকি সহায় হরির যে মেয়ে ছিল খেন্তির। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? যে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে ওঠার কারণটা কি ছিল? না, খেন্তি আর সহায় হরির মেটে আলু চুরি করে এনেছে তার জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, অন্নপূর্ণা কথা অনুসারে পুঁই ডাঁটার চারা পুঁততে হয় কোন সময়? তাহলে অন্নপূর্ণার কথা অনুসারে পুঁই ডাঁটার চারা পুঁততে হয় বর্ষাকালে, গ্রীষ্মকালে, নাকি শীতকালে, নাকি হেমন্তকালে? তাহলে এর যে সঠিক অ্যান্সার, এর সঠিক অ্যান্সার হচ্ছে কোন? বর্ষাকালে। পরবর্তী প্রশ্ন, খেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছে বর্ষাকালে, গ্রীষ্মকালে, শরৎকালে, নাকি শীতকালে? খেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল শরৎকালে, কিন্তু অন্নপূর্ণার মতে কিন্তু পুঁই গাছের চারা লাগানো উচিত ছিল কখন? না, বর্ষাকালে, কিন্তু খেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল কখন? শীতকালে। পরবর্তী প্রশ্ন, সেই এক গোলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, এখানে যে বনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ভাঙা পাঁচিলের বন ধারের বন, নাকি বরজ পাতের বন, নাকি আমলকি তোলার বন, নাকি কালীগঞ্জের বন? তাহলে এর যে সঠিক অ্যান্সার হচ্ছে কি? বরজ পোতার বন। পরবর্তী প্রশ্ন বলা আছে কি, সহায় হরি কোথা থেকে খেন্তির জন্য শীতের জামা এনেছিল? না, সহায় হরি কোথা থেকে খেন্তির জন্য শীতের জামা নিয়ে এসেছিল? পৌষ সংক্রান্তির মেলা থেকে, নাকি নিশ্চিন্দিপুরের মেলা থেকে, নাকি হরিপুরের রাসের মেলা থেকে, নাকি হরিপুরের হাট থেকে? তাহলে এর যে সঠিক অ্যান্সার, এর সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে হরিপুরের রাসের মেলা থেকে, হরিপুরের রাসের মেলা থেকে। পরবর্তী প্রশ্ন, খেন্তির শীতের জামা সহায় হরি কত টাকা দিয়ে কিনেছিল? খেন্তির শীতের জামা সহায় হরি কত টাকা দিয়ে কিনেছিল? 2 টাকা, 3 টাকা, 3.5 টাকা, নাকি 2.5 টাকা? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 2.5 টাকা দিয়ে কিনেছিল। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের শেষ প্রশ্ন, যেটা বলা হয়েছে যে খেন্তির শীতের জামা থাকতো কোথায়? থাকা হতো খেন্তির শীতের জামা ভাঙা টিনের তোরঙ্গে, মায়ের কাছে, আলমারিতে, নাকি বোনেদের কাছে? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে কি? ভাঙা টিনের তোরঙ্গে। ঠিক আছে, তাহলে আমাদের দুটো পার্টে আমাদের অলরেডি যে 60টি প্রশ্ন আমরা আলোচনা করবো বলেছিলাম, তাহলে পার্ট
ওয়ান এবং পার্ট টু দুটো পার্টে কিন্তু আমাদের 60টি যে প্রশ্ন, সেই 60টি প্রশ্ন কিন্তু আমরা শেষ করেছি। তো আরবার বলছি, এই সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমাদের ফ্রিতে প্রোভাইড করা হবে। তো কোথায় আমরা এই সম্পূর্ণ ফ্রি পিডিএফটা পাবো? এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদের এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে, যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, এখানে গিয়ে তোমরা যুক্ত হতে পারো এবং টেলিগ্রামে গিয়ে এই অপশানটা বা OSWB ক্লাস নোটস ফ্রি সার্চ করা মাত্রকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপের যে গ্রুপ, সেই গ্রুপ কিন্তু চলে আসবে। সেখানে কিন্তু তোমরা নিজেরা জয়েন করতে পারো এবং আমরা কিছুক্ষণ পরেই আমরা এর ফ্রি পিডিএফ বা এর পিডিএফ কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমাদের এই সেশন, অর্থাৎ এই সেশনটা আমাদের যেহেতু কাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ আগস্ট মাসের 22 তারিখ থেকে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই সেশনটা কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সেশনটা চলবে। ঠিক আছে, সম্পূর্ণ সেশনটা একদিনও কিন্তু কোনো প্রকার বাদ যাবে না। একদম 23 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এর সম্পূর্ণ সেশন কিন্তু ফ্রিতে চলবে এবং তার যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করে থাকবো। তাই সকলকে বলবো অবশ্যই নিজেরা কিন্তু স্টাডি বা নিজেদের পড়াশোনা সঠিকভাবে কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো চলো সকলকে এবার পরবর্তী যে ক্লাস, সেই পরবর্তী ক্লাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধ পরবর্তী বিড়াল, এই বিড়াল থেকে কিন্তু আমরা পরবর্তী যে সেশন, সেই সেশন কিন্তু আমরা নিয়ে আসবো। সেই ক্লাসে কিন্তু প্রায় 100টার মতন কিন্তু প্রশ্ন থাকতে পারে। এটারও দুটা পার্ট হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ 50টা, পার্ট 2-এ কিন্তু 50টা, এই হিসাবে কিন্তু কোয়েশ্চেন কিন্তু আলোচনা করা হবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাস কিন্তু আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ থেকে কিন্তু MCQ কিন্তু করানো হবে। ঠিক আছে।